কচু শাক। কেমন লাগছে দেখতে? যাবে বাবা, এভাবে ঘরের মধ্যে এভাবে বল খেলে না, কিছু ভেঙে যাবে, আস্তে আস্তে খেলো। নমস্কার বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। বেশ কতগুলো দিন হয়ে গেল সকালটা ঠিক এরকমই দেখতে লাগছে। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, রাতেও বৃষ্টি, সকালেও বৃষ্টি, সারাটা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। কিন্তু ভালোই লাগছে জানো। হ্যাঁ, মানছি অনেকে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তবু প্রকৃতির সাথে কি পারা যায়, তাই না? ঠিক এভাবেই দিনগুলো কাটছে, খুব ভালোই লাগে, তাই না? এদিকে ঘরে এসে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠেও পড়েছি, ঘরে রান্নাও বসিয়ে দিয়েছি। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ভালো লাগছে জানো। রান্নাঘরে সে ভাত বসিয়ে দিয়েছি প্রথমে, আর সকালে দেখে কি খাওয়া দাওয়া হয়। ছেলের আজকেও স্কুল ছুটি, আজকে ওর ডিউটিও নেই, ওরও ছুটি। সকালে দেখো রান্না করার জন্য নিয়ে নিয়েছি পাট শাক। এটা সকালে রান্না হবে। পাট শাকটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে করব, মাছ লাগবে না। আর এদিকে দেখো মা কি কাটতে বসে পড়েছে, কচু শাক। এদিকে দেখো আজকে শাশুড়ি মা এসেছেন, বলছে আজকে থাকবে, বেশ ভালো কথা। সবাই মিলে যে খাওয়া দাওয়া করা যাবে। বেশ মেনুগুলো আজকে সুন্দর সুন্দর আছে। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আর এদিকে শাকের তরকারিও মোটামুটি কমপ্লিট। আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে তারপর কিছুক্ষণ পরেই নামিয়ে নেব, তাহলে সকালের মতন রান্না বান্না হয়ে যাবে। এই ঢাকা দিয়ে নিচ্ছি। সকালের মতো রান্নাবান্না আপাতত কমপ্লিট। সকালে শাকের তরকারি আর ভাত। আর আজকে দেখো সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আমার ভাতটা ওই যে রয়েছে থালায়, অল্প করেই খাচ্ছি সকালবেলা, মানে বেশি খেলে না শরীরটা ভার ভার হয়ে যায়, কাজ করতে পারি না, অল্প করেই খাই। সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো, তারপর তো আবার দুপুরে রান্না শুরু করতে হবে। বৃষ্টি ভেজা দিন, একটু রান্না ভালো মতো না করলে হয়। তা আগের দিন তো চিকেন খেয়েছি, আজকে করছি কচু শাক। কচু শাক তো তোমরা অনেক রকমভাবে খাও। আজকে আমাদের বাড়িতে কচু শাক রসুন দিয়ে হচ্ছে। ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে, ছোলা দিয়েও ভালো লাগে, তা আজকে রসুন দিয়ে খাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুষ্টু, কিছু ভেঙে যাবে বাবা, এভাবে ঘরের মধ্যে এভাবে বল খেলে না, কিছু ভেঙে যাবে, আস্তে আস্তে খেলো, আস্তে আস্তে খেলো। আস্তে আস্তে খেলো, হ্যাঁ, উপরে ছুঁড়ে মারবে না, ঠিক আছে? এই দেখো কচু শাক প্রায় দেখো বসিয়ে দিয়েছি। এখন কচু শাকটা টানাবো, যত বেশি করে টানাবো মানে জলটা টানিয়ে নেব, তত না আঠা আঠা হবে আর খেতে ভালো লাগবে। আজকে রসুন ফোড়ন দিয়েই করছি, রসুন আর রাঁধুনি ফোড়ন দিয়ে করছি। আর কচু শাকে সবসময় না লঙ্কাটা একটু বেশি করে দেবে, একটু ঝাল ঝাল, আর নামানোর আগে একটু চিনি, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে জানো। এই কচু শাকগুলো তার কোনো কিছু প্রয়োজন পড়েই না। এখন একটু ভালো করে টানিয়ে নেব, তারপরেই নামাবো। তারপর তো বাদবাকি কাজগুলো তো আছেই, সেগুলো করতে হবে। তা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর আজকে কাজে এসেছে, এই বাসনগুলো আমি মেজেছি, আর যেগুলো এগুলো উনি মেজে দিয়ে গেলেন। রান্নাঘর একদম টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন। এবার কী কী রান্না করেছি একটু দেখে নাও। এদিকে রয়েছে সেই সকালে পাট শাক করেছি একটু রয়েছে, আর ভাত। এদিকে রয়েছে উচ্ছে আর বেগুন দিয়ে মাছের ঝোল। এদিকে রয়েছে কচু ভাজা, অল্প করেই করেছি। আর এদিকে রয়েছে কচু শাক। কেমন লাগছে দেখতে কে জানে, খেতে কিন্তু ভালোই লাগছিল। এই হচ্ছে আজকের রান্না বান্না। এখন একটু ঘরের কাজগুলো করবো, যেমন ধরো টেবিল মোছা, ফ্রিজটা মোছা, ওগুলো দেখাতে পারছি না। বিছানাগুলো একটু পরিপাটি করে ঝাড় দিয়ে নেবো, তারপর স্নান সেরে আবার তোমাদের সাথে আসছি। মানে
তোমাদের সামনে আসছি যদি পাই। স্নানের পরেই খাওয়া দাওয়া, তারপর ছেলেকে আজকে একটু বই নিয়ে বসাবো, কারণ স্কুল তো 2 দিন ছুটি গেল। এবার স্কুলে কিছু কাজ পেন্ডিং পড়ে গেছে, সেগুলো রেডি করতে হবে। তারপরে ভিডিও এডিট আছে, অনেক কাজ। তাহলে করতে থাকি সেগুলো আমি, তোমরা আমার সঙ্গে থাকো। এখনের জন্য বাই। স্নান কমপ্লিট করে চলে এসেছি। দেখেছো ক্যামেরার সামনে থেকে মুখটা দেখালে কত বড় বড় লাগে। এদিকে বাবার ফটোর সামনে প্রদীপ আর ধূপকাঠি ধরিয়ে দিয়েছি, আর বোন তো ফুলগুলো সাজিয়েই দেয়। তা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার বিকেলে তোমাদের কাছে আসছি, ঠিক আছে? আবার বিকালে চলে এলাম। এই দেখো, বলেছিলাম না তোমাদের সঙ্গে যখন মা লেবুর আচার বানাবে শেয়ার করব। এই দেখো, এই লেবুগুলো গোটা গোটা দিচ্ছে, বেশ রসগোল্লার মতন লাগছে। ওগুলো একটু লবণ দিয়ে লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলো। আর এই পাশের লেবুগুলো দেখেছো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এটাকে মশলা দিয়ে মাখাবে। 2 রকমভাবে করছে মা। এর আগেও আচার বানিয়েছে লেবুর, বেশ ভালোই লাগে খেতে। তাই এবারটা একটু মশলা দিয়ে করছে। তা চলো, মা বলছে আয় ভিডিও করবি না? আচ্ছা অবশ্যই করবো, দাঁড়াও সবাইকে দেখাতে হবে তো লেবুর আচার করছো। আর লেবুর আচার যদি ঘরে থাকে ডালের সঙ্গে বেশ ভালোই লাগে জানো। গরম গরম ডাল আর লেবুর আচার বেশ জমে যায় কিন্তু। তাই দেখো মশলা দিয়ে দিয়েছে। আগের ওই লেবুটা তো বেশ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিল, আর এই লেবুটাকে মশলা দিয়ে, আর এই যে হলুদ দিয়ে মশলা কী কী দিয়েছিল সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। ওই ধনে জিরে মৌরি এগুলোই হয়তো দিচ্ছে, শুকনো লঙ্কা এগুলোই দিয়ে করেছে মশলাটা। শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে। আর এদিকে দেখো লবণ হলুদ আর মশলাতে ভালো করে বেশ মাখিয়ে নিচ্ছে। মাখিয়ে নেওয়া কমপ্লিট। এই দেখো এবার পাশে দেখেছো একটা খালি জার রয়েছে, মানে কাচের বয়াম রয়েছে, ওর মধ্যে দিয়ে দেবে লেবু। মানে যে কোনো আচার কাচের জিনিসের মধ্যে রাখলেই বেশি ভালো থাকে। কাচের বয়ামে ঢেলে এদিকে সর্ষের তেল দিচ্ছে। তেলটা একটু হালকা গরম করে নিয়ে যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। তা তেলটা একটু কম পড়ে গেছিলো, আবার পরে একটু তেল দিয়ে দেবে বলেছে। তা তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে, একটা চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। ব্যাস, লেবুর আচার কমপ্লিট। এবার প্রতিদিন একটু একটু করে রোদে দিলেই হবে। রোদ উঠলে তবে তো দেবে, বৃষ্টির যা অবস্থা, তা রোদে দিলেই লেবুর আচার রেডি। এদিকে সন্ধ্যায় আমাদের দেখো ব্রেকফাস্ট বলছি, সন্ধ্যার জলখাবার কি আজকে যেহেতু বাড়িতে আছে, একটু সন্ধ্যাবেলা কি খাচ্ছি, মুড়ি মাখা খাচ্ছি। ছেলে খাচ্ছে চানাচুর, একটু ঝাল ঝাল করে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি। ব্যাস, এটাই আমাদের সন্ধ্যার জলখাবার। আর রাতে আজকে ভাবছি কি করা যায়, রাতে ভাবছি একটু খুদে ভাত করবো আজকে আবার। সেটা দেখানোর তো কিছু নেই, আগের দিন তো দেখালাম সেই আলু ভাজা, খুদে ভাত আর পেঁয়াজ। ব্যাস, তাই ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো।